আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আবারও চলে আসলাম তোমাদের সাথে দুপুরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি মুক্তি আছি তোমাদের সাথে এবং আজকে আমাদের পড়ার বিষয় বিজ্ঞান এবং খুবই 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 মজার টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো, কি করছো, শারীরিক অবস্থা মানসিক অবস্থা সবার কেমন? হাই, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ হুমায়রা? ফাতেহা নূর ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাইদা ওয়ালাইকুম আসসালাম। আরিশা ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাহ হাই হ্যালো, হাই ম্যাম অর স্যার, হাউ আর ইউ? হাই, আই এম ম্যাম। সাদাকাত ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অরিন, এই চ্যাপ্টারটা আমার নাই ম্যাম, তাহলে ইউ ক্যান স্কিপ। আবিদ এস এম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিশা ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? সাইদাম বিন মারি আই এম ফাইন, হোয়াট ইজ গোয়িং ম্যাম? আলহামদুলিল্লাহ। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আই এম ফাইন। হুমায়রা, অনেক দিন পরে আপনার ক্লাস, কি ব্যাপার? আমরা না গত কবে ক্লাস করলাম? বৃহস্পতিবার ক্লাস করেছি। আই এম নট অরিন, আই এম আউসাফ। ওকে আউসাফ ম্যাম, এই চ্যাপ্টারটাই আমার খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে তাইলে আমরা সবাই একসাথে ক্লাস করবো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ফাতিহা নূর আই এম ফাইন, ভেরি গুড। ওকে, এই যে লাস্টে 559 এই ডিজিটটা চেঞ্জ করো। মিস আজকে আসতাম, লেট হয়ে গেল। আমিও লেট করে এসেছি, মাত্র এসেছি, সো নো ওয়ারিস। ওকে, আর আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। ফার্স্ট জানিয়ে ফেললে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আজকের ক্লাস শেষে কুইজ নাই, কিন্তু আজকের ক্লাস শেষে 10টা কোশ্চেন থ্রো করা আছে। 10টা কোশ্চেন অ্যান্সার যে করতে পারবে সে কিছু একটা রিওয়ার্ড পাবে। যাই হোক, কি অবস্থা বলো বাকি সবার? কুইজ অ্যান্ড হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক আছে, কুইজও আছে, দুইটাই আছে। আপনাকে লেভেন্ডার কালারে সুন্দর লাগে, থ্যাংক ইউ, বাট ইটস নট লেভেন্ডার কালার, ইটস পিস কালার। হয়তো ক্যামেরাতে লেভেন্ডার মনে হচ্ছে। লাভিবা, থ্যাংক ইউ। আবিদ আল ওয়াসি, ইয়েস, ওকে। নেক্সট, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, অনেকগুলো কমেন্ট চেক করে ফেলেছি, এখন তাহলে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। ইটস অলরেডি 7:04। তাহলে শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয় কি জানো? অবশ্যই জানো, আজকে আমাদের বিজ্ঞান পড়ব এবং মজার ব্যাপার হচ্ছে, ওকে, মিন্টো কি, এটা ডামিকাজ মিন্টো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নিয়েছে, এই যে তোমার নাম নিয়েছে, এখন আমি কি পাবো? তোমার নাম যে নিলাম, এটা বিনিময়ে আমি কি পাবো বলো? অসাপ, আমার হাসি পাইছে। এখন তোমার যদি নাম এটা দেওয়া থাকে আমি কি করবো বলো? দিস ওয়ান ইজ মাই ফেভারিট চ্যাপ্টার। ওকে, ভেরি গুড। তাহলে আজকে সাইদা আমাদের একটু পড়াবে, যেহেতু ওর আজকে পছন্দের চ্যাপ্টার এটা। হ্যাঁ, আজকের ক্লাসে সবাই অনেক কথা বলতে পারবে, সবার অনেক প্রশ্নের উত্তর নেওয়া হবে, প্লাস তোমরা চাইলে আনমিউট করে কথাও বলতে পারবে। তাহলে আজকে আমরা শুরু করি। এই যে এটা আমি মুক্তি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই তো আমরা তাহলে আমাদের পড়ার ইন্ট্রোডাকশনে ফিরে আসলাম। দেখো, আজকে আমাদের পড়ার বিষয় অবশ্যই তোমাদের 6ষ্ঠ অধ্যায়, যেটা সংবেদী অঙ্গ। বলো তো সংবেদী অঙ্গ বলতে কি বোঝায়? ডু ইউ নো দ্যাট হোয়াট ইজ সংবেদী অঙ্গ? এই যে আমাদের যে পড়ার বিষয় সংবেদী অঙ্গ, এটার অর্থ কি? বলো সংবেদী অঙ্গ বলতে কি বোঝায়? ফার্স্ট অ্যান্সার করে ফেলি, সংবেদী অঙ্গ বলতে কি বুঝি আমরা? নামিকাজো মিনাটো, ওকে থ্যাংক ইউ। নো ম্যাম, আমি আপনার মতো পড়াতে পারবো না। সাইদা, অবশ্যই পারবে, ইনশাল্লাহ তুমি পারবা, আই ক্যান বিলিভ ইউ। আমাদের শরীরের যে সকল, আচ্ছা আরিশা খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। আরিশা বলেছে আমাদের শরীরের যে সকল অংশসমূহ বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয় তাদের সংবেদী অঙ্গ বলে। দেখো খুব সুন্দর একটা অ্যান্সার আরিশা দিয়েছে। ও বলেছে আমাদের শরীরের যে অঙ্গগুলো উদ্দীপনায় সাড়া দেয়
উদ্দীপনায় সাড়া দেয়। তাদের কি বলছে? সংবেদী অঙ্গ। এখন আমাদের মানুষের শরীরে হিউজ অর্গানস আছে, আমরা জানি। আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সবগুলোই খুবই ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ অর আওয়ার বডি, ঠিক আছে। এখন দেখো এমন যে ছোটরা কোথায় যদি পায়ের নখ হয়, এই যে এই একটা জিনিস, এটা হচ্ছে কি বলে, এটাকে নেল বলে। আর নেলটা একটু বড়, ডোন্ট মাইন্ড প্লিজ। তো এটা যে নেল, এটাও কিন্তু আমাদের শরীরে অনেক বড় একটা পার্ট, কিন্তু এটাকে সংবেদী কেন বলা হচ্ছে না? এটাকে সংবেদী বলা হচ্ছে না তার বিশেষ কারণ, এটা যদি একটু ভেঙে যায় পরবর্তীতে আবার এটা গজাবে। কিন্তু আমাদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যেটা যদি নষ্ট হয়ে যায় বা এনি চান্স, এটা কখনোই আর ফিরে আসবে না, ব্যাক করবে না। ইভেন এগুলা কি করবে? উদ্দীপনায় সাড়া দিবে না। যেমন এক্সাম্পল হিসেবে কেউ কিছু বলতে পারো? আমি পারবো। ওকে অসাম, ভেরি গুড, আই নো তুমি পারবা। আবিদাল ওয়াকিল বলেছে মানুষের শরীরে বিভিন্ন অংশ। না, এটা হয় নাই, অঙ্গবিদ অংশটা একটু ডিফারেন্ট। আচ্ছা, অসাব বলেছে যে চোখ, আই। একটা এক্সাম্পল আমরা পেয়ে গিয়েছি, কি? চোখ। নেক্সট দেখি কে কি বলে। নোজ, ওকে। এই একটা টেক্সট একবার দিবা, কোনো টেক্সট রিপিট করবা না, রিপিট করলে আমি তার সাথে কথা বলবো না। কি? নোজ। নোজ মানে নাক। কারণ তোমরা যখন একটা টেক্সট বারবার দাও, আমার তো টেক্সট বেশি হয়ে যায়, আমি তো দেখতে পাই না পরবর্তীতে। এয়ার, ওকে, এয়ার। এনিথিং এলস? আর কি বলতে পারো তোমরা কেউ? জিহ্বা, ত্বক, নাক, ওকে। কি? জিহ্বা। জিহ্বা বানানটা অনেক কঠিন না? জিহ্বা, ত্বক। আর কি বলেছ? আর কান, ওকে। হিয়া, হিয়া বলেছে কান, ওকে, হিয়া বলেছে এগুলো। সব বলেছে চোখ, নোজ, এয়ার, ওকে। দেখি বাকিদের কি অবস্থা। চোখ, কান, হাত। ফাতিহা নূর, হাত আমাদের সংবেদী অঙ্গের মধ্যে পড়ে না। দেখি সায়েদা তাহেরা বাড়ি বলেছে সেন্স অর্গান আর দে বডি পার্টস দ্যাট কানেক্ট আস টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রু সাইট, হিয়ারিং, স্মেল, টেস্ট, টাস্ট, ওকে। ভেরি গুড অ্যান্সার। সায়েদা তাহারা খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে, ওর অ্যান্সারটা আমার খুব ভালো লেগেছে। ওকে, টং, স্কিন, ওকে, ভেরি গুড। আবিদ বলেছে আপনাকে বানান ভালোভাবে শেখাতে হবে, আপনি বানান দেখে ভয় পান। বাংলা বানান দেখলে একটু ভয় লাগে, বুঝো। সেই 2018 সালে বাংলা লেখা শেষ করছি, এখন পর্যন্ত বাংলা লেখা লাগে না, তোমাদের ক্লাসে এসে বাংলা লিখতে হয়। এটা কি আমার দোষ? প্রায় 7-8 বছর ধরে প্র্যাকটিস নাই। ওকে, আরফুল বলেছে কান, ইয়েস কান, হ্যাঁ ঠিক। আরিশা বলেছে এয়ার, টাং, স্কিন বা ত্বক, ওকে, ভেরি গুড। আব্দুল্লাহ বলেছে নাক, ওকে। লাবিবা বলেছে যে অঙ্গ দ্বারা আমরা দেখা, শোনা, স্বাদ গ্রহণ, চাপ, তাপ অনুভব করি সেগুলো সংবেদী অঙ্গ। ভেরি গুড লাবিবা, থ্যাংক ইউ, খুবই সুন্দর অ্যান্সার। আরে তোমরা তো দেখি অনেক ভালো পারো। না, এটা আমার দোষ। আওসাপ মাইট দিব দোষ, আমি কিন্তু অনেক মারপিট করতে পারি জানো। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, লিভার, ইয়েস। হিয়া অনেকগুলো অ্যান্সার দিয়েছে যেগুলো আমাদের বইয়ের মধ্যে নাই, বাট ওরা মোস্ট সেন্সিটিভ পার্ট ইন আওয়ার বডি, দ্যাটস আর হৃৎপিণ্ড, বা যেটাকে বলে হার্ট। দেখো এই যে এখানে কিন্তু সুন্দর করে সাজানো আছে, হার্ট, ফুসফুস, কিডনি, লিভার। ইনশাল্লাহ তোমরা যখন ক্লাস 7 উঠবে তখন এগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। লাবিবা বলেছে এটা আমার ফেভারিট চ্যাপ্টার। তাহলে আজকে লাবিবা আমাদের পড়াক নাকি? মানুষের শরীর, ত্বক, ইয়াস সাদাকাত, ইউ আর রাইট। ফাহিম জানিয়েছে কান, মস্তিষ্ক, হ্যাঁ কান, মস্তিষ্ক। আমার নেম, হ্যাঁ তোমার নাম আমি দেখেছি বাবা। সাদিয়া বলেছে আই, হ্যান্ড, লেগ, লিপস। না, হয় নাই সাদিয়া, তোমার হচ্ছে আইটা ঠিক আছে, বাকিগুলো হয় নাই। সেন্সিটিভ পার্ট এগুলা না। আফনান বলেছে আই, নোজ, টাং, ব্রেন, লিভার, হার্ট। ইয়েস। লাবিবা বলেছে এটা আপনার মতো ভালো পিকচার পারি না। কে বলছে? লাবিবা অনেক ভালো পিকচার পারে, আমি তো কিছুই পারি না রে বাবা, আমি একটা আমড়া কাঠের ঢেকি। ফাতিহা নৌসুন বলেছে নোজ, ইয়েস নোজ। নাহিয়ান বলেছে মাথা, মাথা না, এটা হবে ব্রেন। নরিন বলেছে আমি পড়বো, ওকে ঠিক আছে। ঠিকানা ভৌমিক, নোজ, ইয়েস। হ্যালো ম্যাম অর স্যার, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ফাইন। আউসাব জানিয়েছে আমিও পড়াতে পারবো, আই নো দ্যাট। ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমি যেটা বললাম যে সংবেদী অঙ্গ কোনগুলা, আলহামদুলিল্লাহ তোমরা সবাই মোটামুটি জানো যে সংবেদী অঙ্গ কাকে বলে এবং কোনগুলো, তো আমাকে আর রিপিট করতে হচ্ছে না। শুধু এতটুকুই বলতে চাই যে
আমাদের শরীরের যে অংশগুলো বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়, উদ্দীপনার মধ্যে কি কি থাকতে পারে? স্মেল, যেমন নাক দিয়ে আমি কি নেই? স্মেল নেই। নাক দিয়ে কি করি? শ্বাস নেই। এরপরে আমরা যখন কোনো ফানি কিছু হয় আমি হাসি, হা হা হা, এটা উদ্দীপনায় সাড়া দেওয়ার একটা এক্সাম্পল। যখন কোনো কিছু দুঃখের কিছু হয় তখন আমি মন খারাপ করি, এটা উদ্দীপনার একটা এক্সাম্পল। আমাদের শরীরের যে অংশগুলো এই ব্যাপারগুলোর সঙ্গে জড়িত সেগুলোকে বলছে সেন্সিটিভ, মোস্ট সেন্সিটিভ পার্ট অর সংবেদী অঙ্গ। কারেক্ট? ইজ ইট অল রাইট? ঠিক আছে কি? হিয়া বলেছে আমি পড়াতে পারি, প্লিজ আমাকে পড়াতে দেন, ইনশাল্লাহ দিব। আপনার ইয়েস। হিয়া তুমি আমাকে পড়াও। আদিবা বলেছে ইয়েস ম্যাম, ওকে। ফাতিহা নূর লিভার, ইয়েস লিভার। তাহলে দেখো আমরা পরবর্তীতে চলে যাই। এই যে আমরা যে সংবেদী অঙ্গ সম্পর্কে জানছি বা বলছি, এর মধ্যে আমাদের বইয়ে 5টা সংবেদী অঙ্গের নাম দেওয়া আছে। যদিও এগুলোকে সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে, আমরা এখানে পড়ব পঞ্চম ইন্দ্রিয় সম্পর্কে। কি ইন্দ্রিয়? পঞ্চম ইন্দ্রিয়। প্রথমত যেটা আমাদের, যার দ্বারা আমরা দেখতে পাই, কি করি? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কথা বলতে পারছি, কমিউনিকেট করতে পারছি, স্মেল নিতে পারছি, এবং কি করছে, যদি ব্যথা লাগে আঘাত পাচ্ছি। আমরা আজকে এই পঞ্চম ইন্দ্রিয় সম্পর্কে জানবো। ফার্স্ট ওয়ান ইজ আই, চোখ। সেকেন্ড ওয়ান ইজ কান, দেখা যাচ্ছে না আমার, ওই যে ওর কানটা দেখা যাচ্ছে। আমি এখন আপাতত ওর কানটা ধার নেই, ওই দেখো ওর কানটা লাফাচ্ছে, এই যে কান। থার্ড ওয়ান ইজ জিবা, নেক্সট ওয়ান ইজ নাক, নোজ, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এয়ার, ত্বক, দিস ওয়ান। ঠিক আছে, আমরা দেখতে পেলাম কি কি পঞ্চম ইন্দ্রিয় সম্পর্কে। এখন বলো চোখের কাজ কি? সবাই একটা করে কাজ লিখবা। চোখের কাজ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কানের একটা কাজ লিখবা মোস্ট ইম্পর্ট্যান্ট, জিবার একটা কাজ লিখবা মোস্ট ইম্পর্ট্যান্ট, ত্বকের আর নাকের, এটা হচ্ছে তোমাদের কাজ। অ্যাজ সুন অ্যাজ পসিবল লিখে দাও। ততক্ষণ আমি একটু পানি খেয়ে আসি, আমার খুব পিপাসা পেয়েছে। এটাও কিন্তু উদ্দীপনায় সাড়া দেওয়ার একটা ব্যাপার। দেখি কে কি লিখেছে। আমি উদ্দীপনায় সাড়া দিতে গিয়েছিলাম, এখন দেখি। উই ক্যান সি থ্রো আই, উই ক্যান হেয়ার উইথ এয়ার, ইয়েস। আর বলেছে ইয়েস ইয়েস মিস। রায়ান বলেছে হা হা হা। সাদিয়া তাহারা বলেছে হেল্পিং ইন ব্যালেন্স, ইয়েস। এটা খুব সুন্দর কথা, হেল্পিং ইন ব্যালেন্স, আমাদের ব্যালেন্স ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ইয়েস, ইউ আর রাইট। বা সাইদা খুব সুন্দর সুন্দর কথা বলছে, আমার খুব ভালো লাগছে। ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে মন, ইয়েস। ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে আমাদের মন। এটা আমরা আমাদের শরীরের একটা অংশ, যেটা আমরা এখন পর্যন্ত সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পারি না যে মন জিনিসটা আসলে আছে কিনা, এদের কোনো এক্সিস্টেন্স আছে কিনা, বাট এটা আছে। এরপরে হচ্ছে সাইদা তাহারা বলেছে ইন হার্ট, ওকে। ঠিকানা, ওকে বলেছে জিব্বা আমাদের স্বাদ নিতে হেল্প করে, ইয়াস রাইট। নরিন বলেছে চোখের কাজ দেখা, ওকে। চোখ দিয়ে আমরা সবকিছু দেখতে পাই, নাহিয়ান বলেছে। নাবা ময়মনসিংহ বলেছে জি ম্যাম। মাই চোখ কাজ দেখা, কানের কাজ শোনা, জিব্বার কাজ টেস্ট গ্রহণ করা, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, ওকে। মাই তোমার নামটা বলো। হুমায়রা আক্তার, ইয়েস। আউসাব বলেছে আই দেখা, এয়ার শোনা, জিব্বা হচ্ছে স্বাদ গ্রহণ করে, নোজ ঘ্রাণ নেয়, ত্বক টাচ করলে আমরা বুঝতে পারি, ইয়েস রাইট, ভেরি গুড, ওকে। দেখি বাকিরা কে কি বলেছো। আব্দুল্লাহ বলেছে জি ম্যাম। আচ্ছা, তোমরা তো পরীক্ষা আসলে অনেক ভালো করবা। অল রাইট। লাবিবা দেখো কি বলেছে, দেখতে সাহায্য করে, শুনতে সাহায্য করে, কোনো কিছু ঘ্রাণ নেয়, রোদ থেকে দেহকে মুক্ত করে। লাবিবা, হ্যাঁ, ত্বক বাইরের যে কোনো ইফেক্ট থেকে আমাদের রক্ষা করে, ভেরি গুড। আবিদ বলেছে যে চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, জিবার কাজ টেস্ট নেওয়া, নাকের কাজ ঘ্রাণ নেওয়া, ত্বকের কাজ স্পর্শ করলে বুঝতে পারা। ফাহিম বলেছে মস্তিষ্কে খবর পাঠানো। হ্যাঁ, ফাহিম একটা খুব সুন্দর কথা বলেছে। দেখো ফাহিম একটা কথা বলেছে যে মস্তিষ্কে খবর পাঠানো। দেখো এই যে অঙ্গগুলা, এখানে আমরা পঞ্চম ইন্দ্রিয় নিয়ে কাজ করছি। কয়টা? পঞ্চম। এই পঞ্চম ইন্দ্রিয়টা এখানে একটা জায়গায় ফোকাস, একটা জায়গা আছে। ধরো এইখানে একটা জায়গা আছে,
এখান থেকে কিছু একটা আছে, এটা আমাদের ব্রেন। এই যে পঞ্চম ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোতে কি হচ্ছে না হচ্ছে এগুলো একটা জায়গায় আসে। এই জায়গাটার নাম কি জানো? এটাকে কি বলে? স্নায়ুতন্ত্র বা নিউরন। কি বলে? স্নায়ু। এটা কোথায় থাকে? ব্রেনের মধ্যে, মানুষের শরীরের মধ্যে অনেক জায়গায় নার্ভ আছে না, এই নার্ভটার মধ্যে ছড়ানো ছিটানো থাকে। নিউরনের সাহায্যে এই ত্বকগুলা কি করছে? এই ত্বকগুলো বিভিন্ন ধরনের সংকেত আমাদের স্নায়ুকে পাঠাচ্ছে, স্নায়ু সেটা ব্রেন থেকে আসছে এবং পরবর্তীতে এটার জন্য আমাদের কি প্রতিক্রিয়া করা উচিত সেটা আমাদের ব্রেন বলে দিচ্ছে। ঠিক আছে ফাহিম, খুব সুন্দর, থ্যাংক ইউ। আরাফুল বলেছে আমার চোখ বা অক্ষি দিয়ে পৃথিবীর সকল জিনিস দেখতে পাই। মাশাল্লাহ মাশাল্লাহ, কান দিয়ে শুনতে পাই। ম্যাম আমার নাম আরোয়া। ওকে আরোয়া। হ্যাঁ, ফাতিহা বলেছে চোখ দেখা শোনা। ওকে, সবাই খুব সুন্দর অ্যান্সার দিয়েছো। কি ফালতু ব্রেন, অনেক ফালতু। তুবা, হাই তুবা, এয়ারের ইম্পর্টেন্ট কাজ দেখা। ওকে, আফনান বলেছে উই ক্যান হেয়ার উইথ এয়ার, উই ক্যান টেক টেস্ট বাই টাং, we can talk, smell and also take oxygen with nose. Okay, and the 5 organ give information to brain. Very good. Arisha বলেছে we can see by our eyes, we can hear by our ears, we can taste with our tongue, we can smell with our nose. Wow, সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হিমেল আহমেদ, hi, how are you? আলহামদুলিল্লাহ, I'm fine. What about you? দেখো, তাহলে আমাদের পঞ্চম ইন্দ্রিয় সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। ঠিক আছে, এখন দেখি একটু ব্যাপার স্যাপার। এই যে পঞ্চম ইন্দ্রিয়, দে আর দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার বডি। এখন দেখো যে মানুষের দেহ, এটা একটি কি বলছে? আশ্চর্য একটি যন্ত্র। কি সুন্দর, কি সুন্দর গঠন, পারফেক্ট, মানে একদম পারফেকশন। কার কতটুকু দরকার আল্লাহ তাআলা নিজে সেটা বানিয়ে দিয়েছে। এখন দেখো যে এই যে আশ্চর্য একটা যন্ত্র, এর প্রতিটি যে অর্গানস আছে, প্রতিটি অর্গানসের আলাদা আলাদা কাজ আছে। কি আছে? আলাদা আলাদা কাজ আছে। এই যে ধরো হার্ট, হার্টের কাজটা কি? হার্টের কাজ কি জানো তোমরা? হার্টের কাজটা কি বলো তো? হার্টের কাজ কি? হার্ট কি করে? হার্টের প্রধান কাজ হচ্ছে এখানে আমাদের ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন করছে। সরি, এটা তো হার্ট না, এটা ফুসফুস। সরি 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 সরি। এটা কি? এটা হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুস কি করে? আমাদের যে শ্বাস প্রশ্বাস আদান প্রদানে সাহায্য করে। কি করছে? নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস। আমরা সবাই শ্বাস নিয়ে বেঁচে থাকি না? এটার কাজ কে করে? এটার কাজ করে এই যে ফুসফুস। এই যে এটা হচ্ছে লিভার। লিভার কি করে বলো তো? লিভার কি করে জানো? কেউ বলতে পারো? আরিশা, হার্ট পাম্পস ব্লাড। ওকে, হ্যাঁ ম্যাম, আমার নাম জান্নাত ফাহিম, আমার ভাই নাম। ওকে জান্নাত, ঠিক আছে, তোমরা একটু ঠিকঠাক নাম দিবা না? ব্লাড সার্কুলেশন, ব্রিথিং। হ্যাঁ, কি করে? ব্রিথিং বা ব্লাড সার্কুলেশন। আপনার কাজটা কিন্তু জান, আমি দেখে নিচ্ছি। আপনি গেলাম সুবিধা হবে, আপনি গেলে আমি কাজ করতে ইজি হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আরাফুল বলেছে যে জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা যায়, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস। ওকে, নোজ দ্য সেন্স অফ স্মেল। ওকে, দেখি বাকিদের কি অবস্থা। লাবিবা, হার্ট পাম্পস ব্লাড। ইয়েস। হুমায়রা আদিবা বলেছে ম্যাম, ইজ দেয়ার অ্যান এক্সাম অন দ্য লিসন? ইয়েস। নাক আমাদের গন্ধ বা ঘ্রাণ নিতে সাহায্য করে, কান শুনতে সাহায্য করে। রাইট, ইউ আর রাইট। সব বলেছে যে আরোয়া, মাই আরোয়া, মাই আরোয়া। ওকে, নওরিন, কানের কাজ শোনা, ব্যালেন্স রক্ষা করা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা দেখছি এরপরে কি, এরপরে যে বিভিন্ন অর্গানগুলো আছে, বিশেষ করে যে এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী কি করে আমাদের? পাকস্থলী আমাদের খাদ্য হজমে সাহায্য করে। এগুলো হচ্ছে সেন্সিটিভ পার্ট। কিডনি, কিডনি কি করছে আমাদের?
আমাদের শরীরের যে আমরা খাবারগুলো খাচ্ছি, খাওয়ার পরে যে ওয়েস্টগুলো উৎপন্ন হচ্ছে, এই যে বর্জ্য নিষ্কাশনের পুরোটা কাজই করছে কি কিডনি। ওয়েস্টটাকে কি করে সে শরীর থেকে বের করে দেয়। এরপরে কি এটা পাকস্থলী, এখানে এটা খাদ্য থলি, এখানে খাদ্য কিছুক্ষণের জন্য জমা থাকে। এটা কি হার্ট, এটা কি ব্রেন। তাহলে মোটামুটি বোঝা গিয়েছে। তাই বলছে যে প্রতিটি অংশর নিজ নিজ কাজ করে। উদাহরণ, মাছি এলে চোখ বন্ধ হওয়া। আমাদের সামনে যদি একটা মাছি আসে বা যদি বাই এনি চান্স ধর আমার চোখের সামনে জাস্ট একটা কিছু ছুঁড়ে আসলো, তখন আমি কি করি, চোখটা বন্ধ করে ফেলি। এটাকে কি বলছে, সংবেদনে সাড়া দেওয়া। গরম চুলায় যদি হাত লাগে, আমরা হাতটা কি করি, ঠাস করে সরিয়ে ফেলি। এরপরে লেখো, পঞ্চ ইন্দ্রিয় কি করে, আমাদের অনুভূতির দরজা। পঞ্চ ইন্দ্রিয়কে কি বলা হচ্ছে, আমাদের অনুভূতির দরজা। আমাদের যে অনুভূতি আছে সেটা দরজা। হৃৎপিণ্ড আমাদের রক্ত চলাচলে সাহায্য করে, মস্তিষ্ক ব্রেন আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ইয়েস রিয়া ঠিক আছে, লাবিবা বুঝলাম। মারিশা, ব্রেন কন্ট্রোলস বডি ফাংশন থ্রু থটস অ্যান্ড মেমোরি। ইয়েস। হার্ট পাম্পস ব্লাড সার্কুলেশন, লিভার ফিল্টার্স টক্সিন, হ্যাঁ। লাংস হেল্প ইন ব্রেথিং, ওকে। কিডনিস ফিল্টার ব্লাড, ওকে। ইন্টেস্টাইন হচ্ছে অ্যাবজর্ব, হ্যাঁ, অ্যাবজর্ব নিউট্রিশনস ফ্রম ফুড অ্যান্ড রিমুভস ওয়েস্ট, ঠিক আছে। স্টোমাক কি করে, ব্রেক্স ডাউন দ্য ফুড, ওকে, ভেরি গুড। ফাহিম বলেছে যে শ্বাস প্রশ্বাস নিতে ফুসফুস সাহায্য করে, হ্যাঁ। মারুফ, ম্যাম আই জয়েন নাও বিকজ আই ওয়ান্ট টু মার্কেট টু শপিং শু, সো আপনি যদি প্রথমে কিছু বুঝান থাকে তাহলে আমাকে একটু বুঝিয়ান। মারুফ, আমি মাত্রই শুরু করেছি, মাত্র এখানেই শুরু হয়েছে, পড়া এখানেই শুরু। আমার মনে হয় না তুমি খুব লেট করেছো, ঠিক আছে। এরপরে যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে পরবর্তী ডিসকাস করব। মিস প্লিজ দাঁড়ান, আমরা নোট করতে পারছি না, আমাদের নোট করার জন্য প্লিজ সময় দেন। আচ্ছা আই এম সরি, আচ্ছা ঠিক আছে, নোট করো, ওকে। ডাইজেশন অফ ফুড, ইয়েস, ডাইজেশন অফ ফুড। নোট করা হয়েছে, আমার মনে হয় হয়ে গিয়েছে, কারণ এখানে তেমন কিছু লেখা নাই। পরবর্তীতে যাই আমরা। এই যে দেখো আমাদের যে পঞ্চম ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়র কাজগুলো দেখানো হয়েছে। বাট আমি খুবই খুশি যে তোমরা এই জিনিসগুলো আগের থেকেই জানো, অলরেডি তোমরা এটা রেসপন্স করে রেখেছো। কি রেসপন্স করেছিলে তোমরা? সবাই মোটামুটি বলেছো যে পঞ্চ ইন্দ্রিয়র কাজগুলো কি কি। দেখি লাবিবা কি বলেছে, নোট করা আছে আমার সিটি এক্সাম ক্লোজ, এটা এক্সাম আসছিল। ওয়াও, ঠিক আছে, তাহলে লাবিবা তো খুব ভালো মতো জানে। সায়েদা তাহারা বাড়ি বলেছে ব্রেন দ্য কন্ট্রোল সেন্টার অফ বডি থিঙ্কিং অ্যান্ড মেমোরি ইমোশন। ইয়েস, ব্রেন হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় জায়গা, যেখানে সব ডিসিশন নিতে পারে, আমরা কি করব, আমাদের কোন সময় কি করা উচিত, ফিউচার নিয়ে ভাবতে পারি, পাস্ট নিয়ে ডিপ্রেশনে যেতে পারি, মন খারাপ করতে পারি, সব কিছুই কন্ট্রোল করে আমাদের ব্রেন। এবং সব থেকে মজার ব্যাপার, আমাদের ধরো ইফ একজন, তার নাম হচ্ছে কি, একটা নাম দেই, কি নাম দেওয়া যায় বলো তো, একটা মানুষের নাম বলো। মুক্তি, ধরো এটা একটা মুক্তি। এটা একটা মুক্তি। মুক্তি সে ধরো যখন তার বয়স 6 বছর হয়, 6 ইয়ার্স, এই এজের পর থেকে তার যদি ব্রেন স্বাভাবিক থাকে তাহলে মৃত্যু পর্যন্ত তার জীবনে যত ঘটনা, সে প্রায় 80%-এর বেশি ঘটনা মনে রাখতে পারে। 80%-এর বেশি ঘটনা তার মনে থাকে। তাহলে আমাদের ব্রেন কত বেশি অ্যাক্টিভ বুঝো। আমাদের জীবন থেকে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, এখান থেকে অ্যাপ্রক্স 80% মানে 80 ভাগের বেশি ঘটনা আমরা মনে রাখতে পারি। শুধু কি মনে রাখতে পারি না বলো তো, পড়াশোনা। তোমরা কেউ কথা বলতে পারো? ক থেকে শেষ শুরু করে একদম শেষ পর্যন্ত চন্দ্রবিন্দু কেউ বলতে পারো? বলো তো, বলতে পারবা? আমার তো মনে হয় না, আমি পারি না। তাহলে ব্রেন সব থেকে ইফেক্টিভ জায়গা আমাদের শরীরের মধ্যে, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে সেন্সিটিভ, অলসো মাস্টার মাইন্ড। এই জন্য বলছে যে ব্রেন পঞ্চ ইন্দ্রিয়। তাহলে প্রথম পঞ্চ ইন্দ্রিয় যেটা, তার কাজ হচ্ছে চোখ দিয়ে কি করে আমরা দেখি। আচ্ছা, brain is a one kind of CPU. Yes, you are right, CPU. আউসাফ, আমি পারবো। হিয়া বলেছে মিস এলসা
আমার ছোটবেলায় অনেক জিনিসই মনে আছে। লাবিবা কি মনে আছে বলো, একটা ইন্টারেস্টিং পার্ট বলো ছোটবেলায় যেটা মনে রাখার কথা না। যাক, ব্রেন ইউজুয়ালি ইউজফুল, কি আছে না, ইউজলেসলি ইউজফুল। হ্যাঁ, ব্রেন ইউজলেসলি ইউজফুল। ওকে সাদিয়া, আই ক্যান ডু। খালিদ ফাহিম, না আমি পারবো না। কেন পারবা না? হিয়া বলেছে ম্যাম আমি সবগুলো বলছি তো দেখান আমি পারবো। ইয়েস, হ্যাঁ তুমি পারবা। মার হাতে জুতার মায়ের খাওয়ার মনে হচ্ছে। আচ্ছা, হিয়া কি করছে জানো? হিয়া ওর মায়ের হাতে জুতার মায়ের খাইছে। আর আমি কি করছিলাম? আমি হচ্ছে ছোটবেলা থেকে প্রচণ্ড দুষ্টু বলতে খুবই দুষ্টু। আমি সারাদিন সবাইকে মেরে মেরে বেড়াইতাম। একবার স্কুল থেকে, তখন মনে হয় ক্লাস 2 বা 3-তে পড়ি, স্কুল থেকে আসার সময় অনেকগুলো ফুল চুরি করে নিয়ে আসছিলাম। আর আমার আম্মু যে কি মাইরটা দিছিল আমাকে, আল্লাহ। এই যে ধরো ছোট একটা ঘটনা, বাট সবগুলাই মনে আছে। ইভেন মজার কথা হচ্ছে আমার 1 থেকে যাত্রা শুরু, ভার্সিটি পর্যন্ত আমার যত রোল সবগুলো আমি বলতে পারি, সবগুলো রোল আমার মনে আছে। এই যে একটা ব্যাপার, এটাকে আসলে মনে থাকার তো কথা না। 1-এ পড়ি, অনেক ছোট, অ্যাডমিশন দিয়ে চান্স পেলাম, সবগুলাই মনে আছে। এবং অ্যাডমিশন আমার কি কি কোশ্চেন করেছিলাম সবগুলো এখন মনে আছে। এটাই কে করে? এটা হচ্ছে ব্রেন করে, এটাই ব্রেনের কাজ। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যখন বলছি সিপিইউ, এটা যদি কম্পিউটার বলো, মোবাইল ফোনে যদি একটা স্টোরেজ হয়, এটাকে ডিলিট করে দিলে সেটা ডিলিট হয়ে যায়। কিন্তু মেমোরি এমন একটা জিনিস যেটা কখনো ডিলিট হয় না। আমাদের অনেক ঘটনা আছে যেগুলো অনেক স্যাড ঘটনা, আমরা চাইলে মনে করি যে না এগুলো ডিলিট করে দিই, কিন্তু এটা পারি না, কারণ আমাদের ব্রেন এটা এত বেশি স্ট্রং। হিয়া ম্যাম আমি আমার পড়বো না প্লিজ। হয় আমি আমাদের ঘরে পড়ে গেছিলাম, সেই কথা মনে আছে। ওয়াও ম্যাম, আপনার যদি অ্যাডমিশনের কোশ্চেন মনে থাকতো দেন আপনার ব্রেন খুব ভালো। অত ভালো না, একটু একটু চলার মতো চলে আর কি। আচ্ছা দেখো, তাহলে পঞ্চ ইন্দ্রিয় যেটা আমাদের কাজ, প্রথম কাজ ছিল চোখ দিয়ে কি দেখতে পাই আমরা, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এবং কান আরেকটা কাজ করে আমাদের শরীরে যে ব্যালেন্স সেটা ঠিক রাখে। নাক দিয়ে গন্ধ নেওয়া বা শ্বাস প্রশ্বাস নেওয়া যেতে পারে। জিহ্বা হচ্ছে স্বাদ নেয়, কোনো খাবার তিতা, মিষ্টি, লবণ বেশি, সুগার বেশি, সব কিছুই আমরা জিহ্বা দিয়ে বুঝতে পারি। এবং ত্বক কী করে? সব ধরনের স্পর্শ অনুভব করতে পারে। কেউ যদি আমাকে মাইট দেয় সেটাও বুঝতে পারি, কেউ যদি একটু সুন্দর করে মাথায় হাত বলে দেয় সেটাও বুঝতে পারি। তাহলে বুঝো আমাদের মানে আমরা কত সেন্সিটিভ। ম্যাম আমি পারবো না, বুঝি নাই। আচ্ছা আচ্ছা কখন? আচ্ছা দেখো, সাইদা তাহারা ও কিন্তু দিয়েছে, সবগুলাই দিয়ে দিয়েছে। আমি জানি না ভুল হয়েছে কি ঠিক হয়েছে, কারণ আমি নিজেই জানি না কেমনে বলবো। আওসাব বলেছে একবার ছোটবেলায় আমাকে যখন ম্যাম মারছে, যখন আমার ম্যাম থেকে আমাকেই সরি বলতে হয়েছে। আল্লাহ কি দুঃখ। পরীক্ষায় জিপিএ প্রাপ্ত প্রথম হওয়ার ঘটনা মনে আছে। মাশাল্লাহ, হিয়া তার মানে সে জিপিএ প্রাপ্ত প্রথম হয়েছিল। আবিদ বলেছে তাহলে আপনি বলেন, তাহলে বুঝতে পারবেন আপনি কত ভালো স্টুডেন্ট ছিলেন। আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি সবসময় একটা এভারেজ স্টুডেন্ট ছিলাম, বুঝছো। আমি মোটামুটি চলে যায় এরকম, কিন্তু আই এম নট এ ভেরি গুড স্টুডেন্ট। আমি সবসময় এভারেজ একদম। ধরো আমার গতিটা কেমন, আমার গতিটা হচ্ছে এরকম এরকম এরকম, কখনো এরকম না, জাস্ট এইরকম, মানে চলতে থাকে। এখন পর্যন্ত সেটা চলতেই আছে, কন্টিনিউয়াসলি চলতেই আছে। আমি জানি না আসলে আমার এই গতিটা চলতে কতদিন চলবে, তবে ইনশাল্লাহ আমি চাই যে এডুকেশনে আমি অনেক দূরে যেতে। আলহামদুলিল্লাহ হায়ার এডুকেশন ইচ্ছা আছে, আমার মাস্টার্স পিএইচডি করব। এরপরে আমার ইচ্ছা যে ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করা। তো আমার মনে হয় এটা অনেকদিন চলবে। তো তোমরা দোয়া রাখবে অবশ্যই আমার জন্য। আজ পর্যন্ত কোনো টিচার মারেনি, এটা মনে আছে। আল্লাহ, আমি অনেক মার খাইছি। স্কিন আমাদের ভাইরাস থেকে রক্ষা করে। হ্যাঁ, নাহিয়ান বলেছে ম্যাম আমি শুধু মায়ের খাই। আমি অনেক মায়ের খাই, বুঝছো, আমি অনেক মায়ের খাইছি। আমার আব্বু কি করতো? আমার আব্বু মাসে একদিন পড়াইতে আসতো, পড়াইতে এসে বইয়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবে, না পারলে আমাকে আর আমার ভাইকে দুজনকে দিবে সেই মায়ের। এখন দেয় না, এখন একটু ভালো হয়ে গেছে। এখন দেখো যে এই যে একটু আগে একজন বলেছে যে আমাদের যে সংবিদ অঙ্কগুলো আছে সেগুলা কানেক্টেড কার সাথে? মস্তিষ্ক বা ব্রেনের সাথে। এই যে একটা ব্রেন আমরা দেখছি যেটা আমাদের মাথার এই জায়গাতে অবস্থিত, মানে ওপরের যেটা, সেই পার্টটাই যে হাড্ডিগুলো আছে, মানে যেটাকে স্ক্যাল্প বলে, সেই স্ক্যাল্পের নিচে অবস্থিত। খুবই নরম একটা ব্যাপার। আমরা অনেকেই গরু, ছাগল, মাছ, মুরগি সেগুলোর
এই ব্রেনটা খেয়ে থাকি। এখন দেখো যে এই যে ব্রেনটা, এই ব্রেনটার কাজ কি? ক্লাস 6-এ আমার অ্যাডমিশন রোল ছিল 1। হচ্ছে আমার ক্লাস 6-এ অ্যাডমিশন ছিল, অ্যাডমিশনের রোল হয়েছিল 1। হিয়া বলেছে ম্যাম আজ পর্যন্ত কোনো টিচার মারেনি। ভেরি গুড মারুফ। ম্যাম স্ক্লেরা কি? স্ক্লেরা পর্যন্ত এখন আমরা যাই নাই তো বাবা। স্ক্লেরা পর্যন্ত যখন যাব সেটার অ্যান্সার তখন দিব, ঠিক আছে? স্ক্লেরা আমরা যাবো ইনশাল্লাহ। নাহিয়ান বলেছে ম্যাম আমার পড়া না পারলে ভাত খাইতে। মিস মস্তিষ্ক আঁকবো কিভাবে? মস্তিষ্ক মনে হয় না পরীক্ষা আঁকতে আসবে, জিব্বার সামনে নোনতা। আচ্ছা লাবিব একটা অ্যান্সার দিয়েছে, এটা পরে পড়বো। দেখো আমাদের মস্তিষ্ক পরীক্ষা আঁকতে আসবে না, সো নো ওয়ারিস। অবশ্য পরীক্ষার জন্য চিত্র ইম্পর্টেন্ট, কিন্তু মস্তিষ্ক সম্পর্কে কোনো চিত্র আসবে না, সো ডোন্ট ওয়ারি। হিয়া মিস আমাদের প্লিজ নোট করতে দেন। আমি তো তেমন কিছু লিখছি না, আর আমি তো তোমাদের লেকচার শিট দিয়ে দিব, নোট মনে হয় এরকম দরকার আছে। হুমায়রা আক্তার আদিবা বলেছে আওয়ার বডি ইজ মার্ভেলাস মেশিন, ইয়েস ইটস স্ট্রাকচার ইজ সো পারফেক্ট দ্যাট জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইট অ্যাস্টনিং। ওয়াও অ্যাস্টনিশিং। হ্যাঁ হিয়া ম্যাম আজকের কি এমসিকিউ আছে? না আজকে এমসিকিউ নাই, বাট আজকে তোমাদের জন্য বড় প্রশ্ন আছে, 10টা বড় প্রশ্ন আছে, দেখবো সেটার অ্যান্সার কে করতে পারে। আসলে আজকে আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না, বুঝছো? তো ইলেকট্রিসিটি না থাকার কারণে গরু ছাগলের ব্রেন খেলে কি আমার হিউম্যান ব্রেন বাড়বে? বাড়তে পারার কথা, নিউট্রিশন আছে না, পুষ্টি যেটা, তো বাড়তে পারার কথা অবশ্যই। মারুফ বলেছে ম্যাম মস্তিষ্ক অনেক স্টোরেজ থাকে। হ্যাঁ আনলিমিটেড। ওয়াও ভেরি গুড। লাবিবা অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত পাতলা স্তরটি স্ক্লেরা। হ্যাঁ আমরা এখনো যাই না, এখন যাই। দেখো মস্তিষ্কের কাজ কি? প্রথমে মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের দেহের চালক হিসেবে কাজ করে। আমাদের দেহে যে কাজগুলো হয় সব কিছুই কন্ট্রোল করে মস্তিষ্ক। যেমন আমি এখন তোমাদের সাথে কথা বলছি, কি করছি? কথা বলছি, এটাকে কন্ট্রোল করছে কে? মস্তিষ্ক। আবার ধরো আমি এখন যদি তোমাদের সামনে একটা গান গাই, এটাও কন্ট্রোল করবে মস্তিষ্ক। বা এনি চান্স আমি এখন খেলাধুলা করি, স্পোর্টস, এটাও কি করে? মস্তিষ্ক। এই যে আমি এত কিছু লিখছি, এটাও কন্ট্রোল করছে মস্তিষ্ক। এই যে তোমাদের অনেক কিছু মনে আছে, তোমরা মেমোরাইজ করে সবকিছু বলছো, সেটা কি করছে? সেটাও কন্ট্রোল করছে মস্তিষ্ক। বুঝতে পেরেছো? তার মানে আমরা প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করি, আমাদের বডি দ্বারা যে কাজগুলো করা হয় সেটাও করছে কি মস্তিষ্ক। এবং ইভেন আমাদের ঘুমানোর যে প্রসেসটা সেটাও কন্ট্রোল করে মস্তিষ্ক। আমরা যখন ঘুমাতে যাই আমাদের চোখ বন্ধ থাকে, আমাদের নিঃশ্বাসটা ভার হয়ে যায়, ওই সময় আমরা কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করি। এই থিঙ্কিংটা এটাও কে করছে? মস্তিষ্ক। তাহলে দেখো মস্তিষ্ক আসলে দেহের চালক, এই জন্য মস্তিষ্ককে কি বলছে? দেহের চালক। সব ইন্দ্রিয় থেকে তথ্য সংগ্রহ করে, কি করছে? ইনফরমেশন গ্যাদার করছে। যত ইনফরমেশন যত ইন্দ্রিয় নিচ্ছে, ইনফরমেশন গ্যাদার করছে কে? মস্তিষ্ক। উদাহরণস্বরূপ দেখো গাড়ি সামনে এলে আমরা কি করি? যদি একটা গাড়ি বাই এনি চান্স সামনে চলে আসে, আমরা প্রথমে চোখ দিয়ে সেটা দেখি, আমাদের ভিশনটা খুলে যায়। কি হয়? ভিশন খুলে যাচ্ছে। দেখো কি হচ্ছে? চোখ দিয়ে দেখছি, এটা কি করছে? প্রথমে কি হচ্ছে? ভিশন। এরপরে কি হচ্ছে? এরপরে মস্তিষ্ক নির্দেশনা দেয়। মস্তিষ্ক আমাদের বলে, আমাদের শরীরে যে নিউরন আছে সে আমাদের বলছে যে তুমি ওইখান থেকে সরে যাও। কি দিচ্ছে মস্তিষ্ক? আমাদের কানেকশন পাঠাচ্ছে। কানেকশন বা রিয়াকশন অর রিয়াকশন দিচ্ছে তুমি এখান থেকে চলে যাও। এরপরে কি করে? আমাদের পা স্টপ হয়ে যায়, পা থেমে যায়। দেখো কি হচ্ছে? পা স্টপ, থেমে যাও। এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের কাজ। লাবিবা আমি গান গাইতে পারি না, এটা আমার খুবই স্যাড ব্যাপার, আমি গান গাইতে পারি না।
হ্যাঁ, মানুষের সবকিছু ব্রেন কন্ট্রোল করে ম্যাম, এটা কি কোনটা? এটা আমাদের ব্রেন যেখানে কানেক্টেড, এই জায়গাটায় হয়তো কিছু একটা অংশ, আমি এটা বলতে পারছি না এখন। ঠিক আছে, এটা পরে যখন পারবো তখন তোমাকে জানাবো ইনশাল্লাহ। ফাতিহা নূর, নোট করলে হাতের লেখা সুন্দর ও দ্রুততম হয়, এছাড়া পড়াটা মনে থাকে। ভেরি গুড ফাতিহা নূর, ভেরি গুড ভেরি গুড, বুঝছি। ওকে মারুফ ম্যাম, ভেরি স্যাড, কারণ আমি আমার জীবনে সব সময় সিজিপিএ পাইছি, কিন্তু 6-এ হাফ ইয়ারলিতে 4.44। এটা কোনো ব্যাপার হয়েছে? আল্লাহ, এটা কোনো ব্যাপারই না যে তোমরা 4.44 পাইছো। আমার রেজাল্ট কিন্তু অনেক খারাপ, আমার রেজাল্ট অনেক খারাপ, এত খারাপ যে আমি এক্সপ্রেস করতে পারবো না। সো এটা বলা যায় না, 4.44 অনেক ভালো। তুমি জানো ভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের রেজাল্ট সবার, ধরো যারা এই যে ভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের রেজাল্ট কত জানো? তাদের জিপিএ সবসময় 4 এর কম। ফোরের কম, মানে যারা ভার্সিটিতে পড়াশোনা করে তারা যতই ভালো হোক না কেন তারা তো 4-এর উপরে যেতেই পারে না, সবসময় 4-এর কম। তুমি তো 4.44 পেয়েছো, এটা অনেক বেশি। সো নো অরিস লাবিবা। আমার হাফ ইয়ারলিতে 5, মাশাল্লাহ। ম্যাম আমি সবসময় জিপিএ 5 পাই, মাশাল্লাহ। আবিদ বলেছে আপনি যা বললেন আপনার রোল ক্লাসে 1 ছিল। হ্যাঁ, আমার রোল ক্লাসে 1 ছিল, ক্লাস 6-এ 1 ছিল। দ্য ব্রেন রিসিভ মেসেজ ফ্রম সেন্স অর্গান, ইয়েস। ফাতিহা বলেছে আমি 3.44 পাইছিলাম, মাশাল্লাহ, খুব ভালো হয়েছে। তাহলে বুঝো, তাহলে বলো যে ভার্সিটিতে যারা পড়াশোনা করে সবার রোল কত, রেজাল্ট কত? 4-এর কম। সাইদা মি জিপিএ 5, বাট ম্যাথে ভালো পারি না। ইনশাল্লাহ ভালো পারবে, চেষ্টা করো, খুব ভালো হবে। এখন দেখো যে ব্রেন কিভাবে কাজ করে, তোমাদের নোট করা শেষ? লিখেছো ব্রেন কিভাবে কাজ করে? আমি এটা রিমুভ করতে পারি এখন? জি ওকে, ঠিক আছে, তাহলে এটা রিমুভ করে দিলাম। এরপরে দেখো আমরা চলে যাই যে আমরা যে বললাম যে আমাদের যে 5টা পঞ্চম ইন্দ্রিয় তার মধ্যে ছিল এক কি? চোখ। এখন আমাদের জানতে হবে যে এই যে চোখ, এটা চোখের কাজ কি, চোখের গঠন কেমন এবং কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট। বলো চোখ কি? বলতে পারো চোখ কি? চোখের একটা ডেফিনেশন দাও সবাই সুন্দর করে, বইয়ের ভাষায় না, নিজের মতো করে দিবা। বই দেখে দেখে বলা যাবে না, নিজের ভাষায় বলো যে চোখ কি। চোখ কি বলো? আমি 4.89, ভেরি গুড, মাশাল্লাহ, খুব ভালো। দেলোয়ার ডান। আচ্ছা বলো চোখ কি? আরাফুল জি, আরিশা। ওকে, যেহেতু তোমরা নোট করতেছো আমার মনে হয় আমারও নোট করা উচিত। চোখ, চোখ কি? প্রথমে দেখো চোখ হলো আমরা একটি ইন্দ্রিয় যা আমাদের দেখতে সাহায্য করে, দর্শন ইন্দ্রিয়। ওকে, চোখ হচ্ছে, আরিশা বলছে দর্শন ইন্দ্রিয়। দর্শন ইন্দ্রিয়। শোনো, আমার বানান ভুল হইতে পারে, তার জন্য আমি সরি, বানান ভুল হলে মাফ করে দিও, কারণ আমি এডু পরিবার পড়াশোনা করি নাই, আমাকে কেউ বানান শিখায় নাই, এটা সমস্যা। দেখো এডু পরিবারে তোমাদের সবাইকে বানান শিখাচ্ছে, তাই না? জাহিদা ম্যাম বানান শিখাচ্ছে, কিন্তু আমাকে তো কেউ এটা শিখায় নাই, এই জন্য আমার বানানটা একটু ভুল হতে পারে। লাবিবা, চোখ একটি বিশেষ ইন্দ্রিয় যার মাধ্যমে আমরা দেখতে পারি, তাহলে কি দর্শন ইন্দ্রিয় বা যার মাধ্যমে দেখতে পারি। আর কিছু আছে? আবিদ বলেছে দ্য আই ইজ দ্য অর্গান থ্রো উই ক্যান সি। ওকে ঠিক আছে, সেম, দর্শন ইন্দ্রিয় বা যেটা আমরা দেখতে পাই। সাইদা বলেছে ইন শর্ট আইস আর দ্য সেন্স অর্গানস। ওকে, তারপরে কি? সেন্স অর্গান। অর্গানস হবে না, অর্গান হবে মনে হয়। অফ সাইট দ্যাট লেট আস অবজার্ভ, রিকগনাইজ, আন্ডারস্ট্যান্ড। ওকে, সাইদা তাহারে বাড়ি খুব সুন্দর বলেছে, যেটা কি করে? চোখ আমাদের একটা দর্শন ইন্দ্রিয় বা সেন্স অর্গানস, সেটা কি করে? যেটা আমাদের কি করে? প্রথমে কি করে বলো? প্রথমে হচ্ছে অবজার্ভ করে কোনো কিছু, কি করে?
অবজার্ভ মানে কোনো কিছু যেন দেখে বুঝতে পারি। এরপরে কি করে, রিকগনাইজ মনে রাখতে পারে। কি করে, রিকগনাইজ মনে রাখা। এবং লাস্টে যেটা দেখছে সেটা দেখে যে কি বুঝতে পারছে এবং মনে রাখছে, এবং লাস্টে সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে বা আন্ডারস্ট্যান্ড কি করে, আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে চোখ হচ্ছে আমাদের এমন একটা দর্শন ইন্দ্রিয় বা সেন্স অর্গান যা দ্বারা আমরা কি করি, কোনো কিছু দেখতে পাই। কি করি, ভিশন দেখতে পাই, দেখতে পাই। সে দেখা দ্বারা অবজার্ভ করতে পারি, মনে রাখতে পারি, মেমোরাইজ করতে পারি, এবং পরবর্তীতে সে সম্পর্কে ধারণা বা বুঝতে পারি। হ্যাঁ অর্গানস হবে, তোমার অর্গানসটা দেখে আমি অর্গানস লিখে ফেলছি, এটা অর্গান হবে। ঠিক আছে, বাড়ি অলরাইট, সরি সায়দা, ওকে। ফাতিহা দেখো, চোখ হলো একটি সংবেদী অঙ্গ যা জীবন্ত প্রাণীকে দেখার কাজে সাহায্য করে। ফাতিহা নূর খুব সুন্দর একটা কথা বলেছে, দেখো ফাতিহা নূর বলেছে জীবন্ত প্রাণীর দেখার কাজে সাহায্য করে। বাহ, তোমরা তো অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিচ্ছ। ফাতিহা নূরের কথাটা ভালো লেগেছে, ও বলেছে যেটা দেখার কাজে সাহায্য করে অর্গান হবে। ইয়েস অর্গান হবে। হ্যাঁ ম্যাম, আমি সবার আগে বলছি। হ্যাঁ আমি দেখেছি ইয়া তোমার লেখাটা, আমি তোমারটা দেখেছি, এবং আমি তোমারটা বলি নাই কেন জানো, কারণ এই যে যখন এটা লিখলাম তোমার কথাটা এর মধ্যে পুরোটা চলে এসেছে, এই জন্য। লাবিবা, ওকে অর্গান হবে। হ্যাঁ নো, এটা অর্গান হবে। আচ্ছা লাবিবা খুব সুন্দর আমাদের একটা পিকচার পাঠিয়েছে। লাবিবা তুমি কি এই পিকচারটা হোয়াটসঅ্যাপে দিতে পারবে? লাবিবা তুমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? আবিদ বলেছে দুষ্টুমি করছে। জি মিস, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। চোখ, আচ্ছা ফাহিম বলেছে চোখ একটি অঙ্গ যা দেখার কাজে সাহায্য করে, মস্তিষ্কে খবর পাঠায়। আরেকটা কি করে তাহলে, মস্তিষ্কে খবর পাঠায়, ব্রেনে খবর পাঠায়। ওকে ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো। তাহলে আমরা জানলাম চোখ কি। এখন দেখি চোখের কাজ কি। হ্যাঁ মারুফ ঠিক বলেছে, এটা হচ্ছে আল্লাহর দান, নিয়ামত, রহমত। তাহলে দেখো চোখের কাজ কি। প্রথম হচ্ছে চোখের কাজ, আমরা চোখ দিয়ে কি করি, পৃথিবী দেখা। পৃথিবী দেখা মানে পৃথিবীর মধ্যে যত ধরনের এলিমেন্টস আছে ছোট বড় সবকিছু দেখা। আমরা 25 সেন্টিমিটার এই রেঞ্জের মধ্যে সবকিছু খুব সুন্দরভাবে দেখতে পাই। আলো কি, আলো দেখো এই যে চোখের কাজ কি, আলো এসে আমাদের চোখে পড়ছে, এটা কর্নিয়া। কোথায় পড়ছে, আলো এসে আমাদের চোখের একটা জায়গা আছে সেটাকে বলে কর্নিয়া। ধরো এই যে এটা যদি চোখ হয়, চোখের মধ্যে একটা জায়গা, এই যে এই জায়গাটা এটাকে বলছে কি, কর্নিয়া। আমাদের সবার চোখ আছে, চোখের মণির মধ্যে কালো একটা মণি, এবং মণির মধ্যে একটা ছোট্ট একটা ছিদ্র আছে সেটাকে বলছে কর্নিয়া। এখান থেকে কি করে, আলোটা পাস করে। ধর একটা আলো এখান থেকে আসলো, এখানে আলোটা ঢুকবে, ঢোকার পরে আমরা ধরো যে বস্তুটাকে দেখবো, ধর এখানে একটা কি আছে, এখানে একটা মাছ আছে, এই যে মাছ আছে, এই আলোটা তখন এই বস্তুটাকে ঠিক এই অ্যাঙ্গেলে কি করবে, প্রতিফলিত করবে। কি করবে, এই বস্তুর উপরে পড়বে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। তাহলে আলো কি করছে, আলো কর্নিয়ার ভিতরে প্রবেশ করছে, কর্নিয়া থেকে লেন্স, কর্নিয়া থেকে লেন্স, লেন্স থেকে রেটিনা, এবং তখন আমরা সেই ব্যাপারটাকে দেখতে পাচ্ছি। চোখকে ছোট্ট একটা ক্যামেরা বলা হয়। চোখকে তাহলে কি বলা হচ্ছে, ছোট্ট একটা ক্যামেরা বলা হচ্ছে চোখকে। ওকে বুঝতে পেরেছো, নোট করা হয়েছে? আমি কি পাস করব? নোট যদি করা হয়ে থাকে তাহলে আমি পাস করি। নোট যদি করা হয় একটু পাস করি। আচ্ছা ফাতিহা নূর খুব সুন্দর করে একটা লেখা দিয়েছে, চোখের প্রধান কাজগুলো কি কি। ভেরি গুড, খুব ভালো হয়েছে। এটা পরীক্ষার জন্য এটা মনে রাখতে হবে। আমি তো ছোট করে বললাম, পরীক্ষার জন্য এটা মনে রাখতে হবে। ইয়েস মিস। আবিদ বলেছে, আবিদ দুষ্টুমি করবে না। সায়দা সিং অবজেক্টস, ডিটেক্টিং কালার, ওকে সেন্সিং
দেলোয়ার, নোট ডান। ওকে, দেখি বাকিদের কি অবস্থা। আউসাফ, চোখ হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দিয়ে মানুষ, প্রাণী তার জগৎ দেখতে পায়। চোখ থেকে আলো গ্রহণ করে, সে আলো সংকেতের মস্তিষ্কে পাঠায় এবং রং, আকার, আয়তন, মানে একটা জিনিসের রং কি, আকার কি, আয়তন কি, সবকিছু আমরা চোখ দ্বারা দেখতে পাই। চোখের কাজ তাহলে আমরা একটু এভাবে মনে রাখবো। দেখি বাকিদের কি অবস্থা। লাবিবা বলেছে আলো কর্নিয়ার সাথে লেন্সের মাধ্যমে রেটিনায় প্রবেশ করে, হ্যাঁ, এবং উল্টো প্রতিবিম্ব দেখি। ইয়েস রাইট, উল্টো প্রতিবিম্ব দেখতে পাই। আরিশা ডান ম্যাম, চেঞ্জ স্লাইড। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। দেন লেটস গো আওয়ার নেক্সট স্লাইড। এই যে দেখো আমরা যে পড়লাম চোখ, চোখের কাজ কি, চোখ কি করে। এখন আমাদের যেটা জানা দরকার চোখের গঠনটা আসলে কেমন হয়, বা একটা চোখ তার মধ্যে কি কি আছে, গঠনটা কি কি হতে পারে। ওকে, তাহলে চোখের গঠনটা আমরা একটু দেখি। যে একটা চোখ, বাইরে থেকে চোখটাকে আমরা এরকম ভিজিবল দেখি, কিন্তু অ্যাকচুয়ালি চোখের আমরা এই যে জায়গাটা দেখছি সেটা খুবই ছোট একটা অংশ। কেমন একটা অংশ? খুবই ছোট একটা অংশ। এটাকে যদি আমরা একটু ভালো করে দেখতে যাই তাহলে দেখব যে নর্মাল কিছু অংশ আছে, যেমন চোখের পাতা। এটা কি কি, যে চোখের পাতা, যেটা দ্বারা আমরা চোখটা বন্ধ করে রাখতে পারি। বলো তো কোন প্রাণীর চোখের পাতা নাই? তোমরা জানো যে কোন প্রাণীর চোখের পাতা নাই? চোখের পাতা, প্রথম অংশ কি? চোখের পাতা, যেটা ধুলাবালি থেকে আমাদের চোখকে রক্ষা করে। ভাই ফিশ, হ্যাঁ ফিশ। চোখের পাতা নেই ফিশের, কিসের? ফিশ। ফিশ, এদের মাছের চোখের কোনো পাতা নাই। এরপর দেখি আমরা, আচ্ছা চোখের পাতার কাজ কি? ধুলা থেকে রক্ষা করা বা বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করা। কি? বুঝতে পেরেছ? এরপরে দেখো কনজাংটিভা। কনজাংটিভা এটা কি বলে? এটা হচ্ছে চোখের পর্দা। আমাদের যে চোখ আছে, এই যে চোখ, এই চোখের উপরে পাতলা একটা স্বচ্ছ একটা পর্দা আছে, একদম পাতলা, আমরা চকচক করে বুঝতে পারি কিন্তু ধরতে পারবো না। এই স্বচ্ছ যে পর্দাটা, সেটাকে বলছে কি? কনজাংটিভা। কি বলছে? স্বচ্ছ, যে এই যে চোখ আমরা দেখতে পাই, এই যে পার্টটা, এর উপরে খুব পাতলা একটা আবরণ থাকে, একদম স্বচ্ছ, এটাকে বলছে কনজাংটিভা। এটা কাজ কি? সংক্রমণে রোগ চোখ ওঠা। এটা যদি কোনো বাই এনি চান্স এটাতে যদি এফেক্টেড হয়, কোনো এফেক্ট পড়ে, তখন আমাদের চোখ উঠে, তখন কি হয় বলো তো? চোখটা লাল হয়ে যায়, ফুলে উঠে, বারবার চোখ দিয়ে পানি বের হয়। এখন দেখো অক্ষিগোলক। আমাদের যে চোখটা আছে, আমরা চোখটাকে কি বলে? অক্ষি। এই যে একটা গোলক, চোখটা যে একটা গোলের মতো না দেখতে, দেখো তাহলে কি? অক্ষিগোলক। এই অক্ষিগোলকের তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। একটু আগে একজন প্রশ্ন করেছিল স্ক্লেরা কি? স্ক্লেরা হচ্ছে আমাদের চোখের সামনের যে সাদা আবরণ, সেটাকে বলছে স্ক্লেরা। ওকে ভাই, ভাই আমাকে দেন, আমি বুঝতে পারবো কোনটা করতে হবে। আচ্ছা, এই যে তোমরা চ্যাট জিপিটি থেকে কেন লিখছো বাবা? তোমাদের বই আছে না? দুষ্টুমি কেন করো? হিমেল আহমেদ দিয়েছে ম্যাম আমার চোখ উঠছিল। হ্যাঁ, এই যে হিমেল আহমেদ, তুমি যে বলছো তোমার চোখ উঠেছিল, এই চোখ ওঠার কারণ কি ছিল তাহলে? এই যে যখন কনজাংটিভাতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা যখন সংক্রমক হয়েছে, তখন সেটার চোখটা উঠেছে। ঠিক আছে, তাহলে কি স্ক্লেরা কি? স্ক্লেরা হচ্ছে আমাদের চোখের সামনের যে সাদা আবরণটা, সেটাকে বলছে স্ক্লেরা। অক্ষিগোলকের কয়টা অংশ? তিনটা অংশ। আরেকটা কি? একটা কর্নিয়া। কর্নিয়া হচ্ছে আমাদের চোখের যে স্বচ্ছ অংশটা, সেটাকে বলছে কর্নিয়া। কোরোয়েড বা আমাদের চোখের যে স্ক্লেরার নিচে, ধরো এই যে স্ক্লেরা একটা সাদা পর্দা, এখানে একটা কি সাদা পর্দা, এর নিচে দেখো আমরা যখন ভালো করে খেয়াল করব দেখা যাবে অনেক রক্তনালী, অনেক রক্তনালী। এই যে নালিকা যে জায়গাটা আছে, যেটা কি একটু থকথকে সাদার মতো যে জায়গাটা, সেটাকে বলছে কি? ক্লোরোয়েড। বানানটা ভুল হয়েছে, ক্লোরোয়েড বা রক্তনালী। কি বলছে এটাকে? ক্লোরোয়েড। এবং শেষ পর্যন্ত কি আছে? রেটিনা।
আমরা যে জিনিসটা দিয়ে দেখতে পাই সেটাকে কি বলছে? রেটিনা। আলোক সংবেদী যে অঙ্গটা সেটাকে বলে রেটিনা। বুঝতে পেরেছো রেটিনা কাকে বলে? ওকে, নোট করা হয়েছে? ডান? নোট করা সবার শেষ? নোট করা হয়েছে? যদি নোট করা হয় তাহলে আমি শুরু করি অন্য জায়গায়। ফাতিহা বলেছে টা হয় না। আচ্ছা ঠিক আছে, নোট করো, সমস্যা নেই। সায়দা বলেছে ইয়েস, ওকে, শি ইজ ভেরি অ্যাক্টিভ। ম্যাম এটা ক্লোরয়েড নট ক্লোরয়েড। হ্যাঁ বাবা, যে ঠিক করে দিয়েছি, দেখো দেখো বানান ভুল হয়েছিল, ঠিক করে দিয়েছি, ক্লোরয়েড। ডান। লাবিবা বলেছে পারি এইগুলা। আই নো দ্যাট, তুমি অনেক ভালো পারো লাবিবা, আমি জানি। হিয়া জানিয়েছে মিস আমাকে আনমিউট করেন। আচ্ছা আমরা একটু হিয়াকে আনমিউট করি। একটা সিঙ্গেল কি হয় দেখে দেন। ওকে হিয়া, দেখি আমাকে চেষ্টা করছি তোমাকে আনমিউট করার জন্য, দেখি হয় কিনা। ঠিক আছে, এখন দেখো চোখের গঠন যখন আমরা শেষ করব তখন চোখের গঠনের বেসিক্যালি দুইটা অংশ। একটা অংশ কি চোখের, আপনি আমাদের দিয়ে রিডিং পড়াবেন না? পরের ক্লাসে পড়াবো রিডিং, এখন আমি একটু বুঝাই, বোঝানোর পরে আজকে ক্লাসে যেহেতু সময় নাই তো, আর আজকে তো বই নাই এখানে, তো ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা রিডিং পড়বো। ঠিক আছে, আজকে অল্প করে বুঝাই দিই একটু। আপনি বুঝেন নাই ম্যাম এর ক্লোরয়েড না ক্লোরয়েড। আরে ভাই দেখ লিখে দিচ্ছি, আমি আগেরটা লিখে দিচ্ছি, এটা ভুল ছিল। আনমিউট কাউকে করা যাচ্ছে না, আই এম সরি। এখন দেখো দেখো চোখের আমরা কি জানি, চোখের দুইটা অংশ, একটা চোখের বাইরের অংশ এবং একটা চোখের ভেতরের অংশ। ভেতরের অংশগুলোর মধ্যে কি প্রথমে আছে আইরিশ। আইরিশ কোনটা? আমরা যেটা দিয়ে দেখি বা যেটাকে বলি চোখের মণি, মণিটা হচ্ছে আইরিশ। যেটা কি করে, আইরিশের কাজ আলো নিয়ন্ত্রণ করে। আমাদের চোখের ভেতরের প্রধান অংশ একটা আইরিশ, এটা হচ্ছে চোখের মণি, যা কি করে চোখের আলো নিয়ন্ত্রণ করে। আমাদের চোখের যে ব্যালেন্সটা দেখা যায় যে কি, যখন অল্প আলো থাকে আমরা চোখটা সংকুচিত করে সেটা দেখার চেষ্টা করি, আর যখন দেখা যায় যে আলো অনেক বেশি তখন আমরা চোখটা একদম খুলে রাখি। এটাকে নিয়ন্ত্রণ করে এটা আইরিশ। পিউপিল, পিউপিল কি করে, আলোর প্রবেশদ্বার। আইরিশে দেখো এই যে এখানে যে একটা লাইন আছে, যখন আমাদের কর্নিয়া দিয়ে আলো প্রবেশ করবে রেটিনার মাধ্যমে, এখানে ভিতরে একটা লাইন আছে যেটাকে বলে কি পিউপিল। লেন্স, লেন্স কি করে, আলোক রশ্মি ভাঙে। ধরো আমাদের চোখের সামনে একটা লেন্স আছে, ধরো এই যে এটা হচ্ছে লেন্স। এখানে আলো যখন যায় তখন আলো সেটা বিচ্ছুরিত হয়ে যায়। কি করে, বিচ্ছুরিত হয়ে যায়, একদিক অন্যদিকে ছুটে যায়, এটাকে কি বলে, আলোর বিচ্ছুরণ। রেটিনা, রেটিনা কি করে, রড ও কোন কোষ দিয়ে গঠিত। এই যে রেটিনার ছবিটা আমরা একটু আঁকানো শিখবো আজকে না, আমরা আগামীকালের ক্লাসে রেটিনার ছবিটা আঁকাবো ইনশাল্লাহ। গঠন, অপটিক স্নায়ু কি করে, মস্তিষ্কে বার্তা পাঠায়। চোখের আমরা যেটা দেখছি, যেটা অবজার্ভ করছি, এখানে একটা স্নায়ু থাকে যেটাকে বলে অপটিক স্নায়ু, সেটা চোখ মানে আমাদের মস্তিষ্কে বার্তা পাঠায়। যাই হোক, আজকে অনেক পড়িয়ে ফেললাম, আমাদের চোখের যত্ন কান সবই বাকি আছে, কিন্তু যেহেতু ক্লাস টাইম মোটামুটি শেষের দিকে, আমার মনে হয় এটার উপর আরো 2-3 দিন ক্লাস নিতে হবে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই 10টা কোশ্চেনের অ্যান্সার করব। কি করব, এই 10টা কোশ্চেনের অ্যান্সার করব। বলেছিলাম না 10টা কোশ্চেনের অ্যান্সার আছে, এটার উপর আমরা একটা অ্যান্সার করি। দেখো ক খ গ মানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা কোশ্চেনের অ্যান্সার করে দিবা। মিস নোট তো করতে দিলেন না, ভুল হয়ে গেছে, নোট করতে দেই নাই, এটা করো। আর ওইখানে তো তেমন কিছু লিখি নাই। কোশ্চেনগুলো আমরা একটু দেখি। প্রথম কোশ্চেন ছিল সংবেদী অঙ্গ বলতে কি বোঝায়, কে আনসার দিবে এটার?
আচ্ছা আমরা দেখি আনমিউট করতে পারি কিনা ভাই, একটু দেখেন ট্রাই করে আনমিউট হয় কিনা। আমার এই মুহূর্তে পারমিশন আছে, ওকে আনমিউট করতে পারবেন, তাই হবে। তাই জি আচ্ছা শোনো, যে যে অ্যানসার দিবে তোমরা নিজেরা আনমিউট করে অ্যানসার দিয়ে দাও, সেখানে সবার পারমিশন দেওয়া আছে। ওকে ফার্স্ট। ওয়েট ওয়েট ওয়েট, প্রথমে কি করতে হবে? প্রথমে আসতে হবে, ম্যামকে সালাম দিতে হবে, তারপরে বলতে হবে ম্যাম আমি 1 নাম্বার অ্যানসার দিচ্ছি, এভাবে বলতে হবে, সুন্দর করে প্রেজেন্টেশন দিতে হবে। ওকে নাও শুরু করো। ওকে 1 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি। শিওর। 1 নম্বর প্রশ্নটা সংবেদীয় অঙ্গ বলতে কি বোঝায়? হ্যাঁ বলো। যেসব অঙ্গ দ্বারা আমরা দেখা, শোনা, গরম, তাপ ও চাপ ইত্যাদি অনুভব করতে পারি তাকে সংবেদীয় অঙ্গ বলা হয়। থ্যাংক ইউ। যেসব অঙ্গ দ্বারা কি করতে পারি? গরম, তাপ, চাপ ইত্যাদি অনুভব করতে পারি, সেটাকে কি বলছে? সংবেদীয় অঙ্গ। থ্যাংক ইউ, ইউ ক্যান মিউট নাও। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি প্রথম প্রশ্নের উত্তর। আগে নাম বলতে হবে। ম্যাম আমার নাম আরোয়া। ঠিক আছে, আরো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলো আরোয়া। সংবেদীয় অঙ্গ বলতে এমন সব অঙ্গকে বোঝায় যার মাধ্যমে আমরা বাইরের পরিবেশকে অনুভব করতে পারি ও বুঝতে পারি। ওকে থ্যাংক ইউ। বাইরের পরিবেশকে, হ্যাঁ এরপরে কে আছো? অ্যানসার দাও 2 নাম্বারটা। ওয়ালাইকুম আসসালাম। বুঝি নাই বাবা। আচ্ছা ঠিক আছে, মিনাতো বলো, তুমি 2 নাম্বার বলো। মিনাতো। হ্যাঁ বলো। মস্তিষ্ক, ধন্যবাদ। কি ব্রেন। ওকে এরপরে কে বলবে? ওয়ালাইকুম আসসালাম। একজন একজন করে বলো। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। নাম কি বাবা তোমার? হ্যাঁ হুমায়রা বলো। 3 নাম্বার বলবা, বলো। চোখের পাতা খুললে চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, তার নাম কনজাংটিভা। কনজাংটিভা। ওকে খুব সুন্দর। বা এটাকে কি বলা হয় বলো তো? জি বাবা। আমি 4 নম্বর প্রশ্ন উত্তরটা বলতে চাই। আজানটা হয়ে যাক, আজান হচ্ছে। ম্যাম আমি 4 নম্বরটা বলবো। আচ্ছা আচ্ছা বলো, 4 নাম্বার বলো। আচ্ছা একজন একজন করে বলো। আগে নাম বলো, আগে নাম বলো। হিয়া বলো, হিয়া বলো। হ্যাঁ তোমার নাম কি আগে সেটা বলো। আমার নাম লাবিবা। হ্যাঁ লাবিবা বলো 4 নাম্বার। হ্যাঁ হ্যাঁ শিওর। রেটিনার কোন দুটি কোষ থাকে? রেটিনার রড ও কোন এই দুটি কোষ থাকে? রড। হ্যাঁ রড ও কোন। 5 নাম্বারটা বলবো। নাম কি তাই বলো। লাবিবা মিউট করে দাও। ম্যাম আমি 6 নাম্বারটা বলবো। ঠিক আছে, একে 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 একে। 5 নাম্বার কে বলবা? বলো 5 নাম্বার বলো। ও সুগন্ধির প্রধান কাজ হলো চোখকে ভেজানো আর্দ্র রাখা, চোখ পরিষ্কার করা এবং ধুলো ও ময়লা থেকে চোখকে রক্ষা করা। এটি চোখের পৃষ্ঠকে লুব্রিকেট করে, চোখের পুষ্টি যোগায় এবং সংক্রমণ বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো। আমি কোনটা বলবো? তুমি 6 নাম্বার বলো। তুমি 6 নাম্বার বলো। বলো। আইরিশের কাজ কি? এই আইরিশের আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করা।
কি করে? আইরিশের কাজ হচ্ছে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করানো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হিয়া বলো তো একটা, হিয়া একটা অ্যান্সার দাও। হ্যালো হিয়া। আচ্ছা হিয়া মনে হয় নাই, পরের জন, পরে কে বলতে চাও? 7 নাম্বার বলো। আরাফুল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। বলো। 7 নাম্বারটা বলবো? হ্যাঁ 7 নাম্বার বলো। বহিকর্ণের প্রধান কাজ কি? আচ্ছা এটা তো পড়াই নাই, এটা তো পড়ানো শেষ হয় নাই। 1 নাম্বার বলো, 1 নাম্বার বলো। 7 নাম্বার বাদ, এটা শেষ করানো হয়নি, দুঃখিত। অঙ্গ বলতে, সংবেদী অঙ্গ বলতে আমরা বুঝি যে অঙ্গ দ্বারা আমাদেরকে বলো। যে অঙ্গ দিয়ে আমাদেরকে বসানো, হাঁটানো, থামানো কিংবা অথবা আমাদেরকে চলাচল করা তাকে সংবেদী অঙ্গ বলে। ওকে ঠিক আছে হিয়া। আচ্ছা হিয়া তোমার নিজেকে আনমিউট করতে হবে। ওই তো হ্যাঁ বাবা বলবা। হিয়া কি বাবা? ম্যাম 7 নাম্বারটা বলবো? আচ্ছা আমরা একটু হিয়ার কাছে যাই দেখি। হিয়া তুমি নিজেকে নিজে আনমিউট করে বলো। নাম লেখা নেই। ম্যাম আমি বলতে চাই। হিয়া তুমি কি আনমিউট করেছে নিজেকে? তুমি নিজেকে আনমিউট করো, একা একা আনমিউট করো। আমি এখান থেকে আনমিউট করতে পারবো না, তোমাকে অপশন দেওয়া আছে, আনমিউট করে ফেলো। হিয়া তুমি তোমার নিজেকে আনমিউট করো। ম্যাম আমি বলতে চাই। আচ্ছা বলো কোনটা বলবা। হিয়ারটা আনমিউট হচ্ছে না, বলো নাম বলো। বলো। ম্যাম আমি বলবো। আচ্ছা বলো কি, বলো 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 বলো, ফার্স্ট ফার্স্ট বলে ফেলো, নাম্বার বলে ফেলো। হ্যাঁ হিয়া তুমি কমেন্ট অ্যান্সার দাও। ঠিক আছে। আইরিশের প্রধান কাজ হলো চোখের ঠিক কতটা আলো প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করা, যা চোখের মধ্যে থাকা পেশিগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সম্পন্ন হয়। ওকে আলো প্রবেশের ছিদ্র আকার নিয়ন্ত্রণ করে যাতে রেটিনাতে সঠিক পরিমাণে আলো পৌঁছতে পারে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বলো 5 নাম্বার বলো। অশ্রুগ্রন্থির কাজ কি? ইয়েস 7 নাম্বারটা বলি? 7 নাম্বার বলো। না 7 নাম্বার না, 7 নাম্বার পড়ানো হয় নাই। ও 7 8 9 10 পড়ানো হয় নাই। ম্যাম আমি পারবো। পারলেও বলা হবে না, পারবো। বলা যাবে না আজকে, নেক্সট ক্লাসে। আজকে তো শেষ করতে পারলাম না। ম্যাম আমি 2 নম্বরটা বলি? বলো। ম্যাম মানুষের দেহে চলো ব্রেন কাজ করে কি? হ্যাঁ এটাকে কি বলে? মস্তিষ্ক। মস্তিষ্ক। ওকে যাই হোক অনেক হয়েছে, ধন্যবাদ সবাইকে। আমরা সবাইকে মিউট করে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। দেখো পরবর্তী হচ্ছে আমরা যে প্রশ্নটা পড়লাম সে প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে তোমাদের জন্য। অ্যান্ড হোমওয়ার্ক, এই যে খ নাম্বারে 10টা প্রশ্ন হোমওয়ার্ক দেওয়া আছে। যে সব থেকে বেশি সুন্দর করে এই হোমওয়ার্কগুলো করে আমাদের গ্রুপে সাবমিট করতে পারবে তাকে নেক্সট ক্লাসে সুন্দর একটা রিওয়ার্ড দেওয়া হবে, প্লাস সে ক্লাসে কথা বলার বেশি সুযোগ পাবে। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। কয় নাম্বার? খ নাম্বার, 2 মার্কসের। তাহলে নেক্সট ক্লাসে আমি হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব, প্লাস কি করব, এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, বই যতটুকু শেষ আছে বাকি আছে সেটা শেষ করব, আর কুইজ হবে। নেক্সট ক্লাসটা একটু লেন্দি হবে, ঠিক আছে বাচ্চারা? ওকে ডান। যেখানে ইচ্ছা মাম স্লাইড প্লিজ, এই যে স্লাইড, এই যে। আর হ্যাঁ এটা অবশ্য তোমাদের ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে, সো নো ওয়ারিস। এটা আমাদের হোমওয়ার্ক খ 2 মার্কসের হোমওয়ার্ক, এটা দেওয়া আছে গ্রুপে, আপলোড করা হয়ে গিয়েছে। আমরা একটু চেক করব। তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাসে শেষ করে অলরেডি শেষ, স্ক্রিনশট দিয়ে দিয়েছি, স্ক্রিনশট দেওয়া হয়ে গিয়েছে। নেক্সট ক্লাস কখন? 8:30 হবে না? হ্যাঁ নেক্সট ক্লাস এবার সাথে না, অন্য টিচারের সাথে হবে। বাট পরবর্তী যখন আমরা ক্লাসে যাব, আমাদের যেদিন বিজ্ঞান ক্লাস থাকবে
সেই দিন পড়াবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, গুড নাইট।